আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। শাম দেশ থেকে আগত দুই ইহুদি পণ্ডিত মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, আপনি কি মুহাম্মদ? আল্লাহর হাবিব জবাব দিলেন হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, আপনার আরেক নাম কি আহমদ? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। তখন দুই ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনি মুহাম্মদ আল্লাহর শেষ নবী, আমাদের মনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কারণ আপনার সমস্ত বর্ণনা প্রশংসার কথা আমরা তাওরাত কিতাবে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন, সেই মদিনা মুনাওয়ারার সব বর্ণনা তাওরাত কিতাবে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। তবে একটা প্রশ্ন করব, যদি আপনি জবাব দিতে পারেন এক্ষুনি আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন সালানি, প্রশ্ন করো দুজন। প্রশ্ন করলো তারা, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে পূর্ববর্তী কিতাবে লৌহে মাহফুজে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা বলে দেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরিল উত্তর নিয়ে চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জবাব চলে আসার সঙ্গে সঙ্গে দশজন ইহুদি পণ্ডিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না, এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশজন ইহুদি ঈমান এনে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। একটি কথা বলে রাখি, ১৫০০ বছর আগে আরবের ইহুদিরা সবচেয়ে ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি আখিরি নবী। তারপরও খুব কম সংখ্যক ইহুদি ঈমান এনে মুসলমান হতে পেরেছে। এটা ইহুদি জাতির একটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। ঠিক না? ইহুদিরা জানতো কিনা? আরে মিয়া মাতো জানতো। শীতে তোমরা একেবারে ড্যামেজ হয়ে গেছো, ক্ষুধা তৃষ্ণা, ঠান্ডা গরমে মুমিনের ফিজিক্যাল পাওয়ার কমে, কিন্তু সিনার স্পিরিচুয়াল পাওয়ার কমে না। সে পাওয়ারটা দেখাতে হবে তোমাদের, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আবার বলছি, ১৫০০ বছর আগে ইহুদিরা খুব ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। কিন্তু কম সংখ্যক ইহুদি ঈমান আনার সৌভাগ্য লাভ করেছে। ওরা জানতো না, শুধু জানতো, আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইহুদিরা তাদের সন্তানদেরকে যেইভাবে চিনে তাদের সন্তান, তার চেয়েও ভালোভাবে আমার রাসূলকে চিনে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে এসেছে, আমাদের একজন আম্মা জান ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? সাফিয়া, ওনার বাড়ি ছিল খায়বারে। কোথায়? খায়বার। ওনার পিতা ছিল হুয়াই বিন আখতাব, ইহুদিদের বড় নেতা, বড় আলেম। বড় নেতা, বড় আলেম। খায়বার দুর্গ ছিল তাদের দখলে। খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে ১৭০ কিলোমিটার দূরে।
আমার বড় শখ জাগলো একবার খায়বার যাব হজের সময়। মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজর নামাজ পড়ে গাড়িতে উঠলাম। এই 170 কিলো যেতে আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। গেলাম খায়বার। আমার সঙ্গী সাথীরা বলল, আপনি তো ঢুকতে পারবেন না। আমি বললাম, কেন? বলে, আরব সরকার উপমহাদেশের হাজিদেরকে যাইতে দেয় না খায়বারে, সেনাবাহিনীর চেকপোস্ট আছে। আমি বললাম, কেন যেতে দেয় না? বলে, এরা বেশিরভাগ মূর্খ, কিছু বুঝে না। 1500 বছর আগে ইহুদিদের বাড়িঘর আছে, ওগুলোই না বুঝে চুমাচুমি করে, এজন্য যেতে। আমি বললাম, আমি যাব, আল্লাহ আমাকে সুযোগ দিবেন। দেখা গেল সেদিন কোনো চেকপোস্ট নাই। আলহামদুলিল্লাহ। আমি গেলাম। এখনো 1500 বছর আগের পাথরের তৈরি দুর্গটা ওইভাবেই আছে ইহুদিদের। পাশে এক জায়গায় গেলাম, ওখানে দেখলাম একটা ফোয়ারা, মরুভূমিতে পানি উঠতেছে। স্থানীয় লোকজন বলল, যুদ্ধ চলাকালীন হযরত আলী রাগান্বিত হয়ে তার তরবারিটা মরুভূমিতে গেঁথে ফেলেছিলেন, যখন তুলছেন ওখান থেকে ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার দখল করলেন ফজরের পরে। শুনতেছেন? এই কোনো কথা বললেন? ফজরের পরে ইহুদিরা অনেকে নিহত হলো, অনেকে আহত হলো, বাকিরা বন্দী হলো। বন্দীদের মধ্যে ছিলেন হযরত সাফিয়া, নেতার মেয়ে। হযরত সাফিয়া আল্লাহর হাবিবের কাছে আবেদন পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নবী হযরত হারুনের বংশধর, আমি অন্য কারো কাছে যেতে চাই না, আমি আপনার কদমে থাকতে চাই। আল্লাহর হাবিব তাকে আজাদ করে দিলেন, তিনি ঈমান আনলেন। আল্লাহর হাবিব তাকে বিয়ে করলেন, আল্লাহ তারে উম্মত জননীর মর্যাদা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। মনে হলো কেউ খুব জোরে তার গালে থাপ্পড় দিয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাফিয়া, মান সানাআ বিকে হাকাযা, কে তোমারে এত জোরে মারলো? আম্মা জান সাফিয়া জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়বার দুর্গ আপনি জয় করেছেন। সকালবেলা রাতে ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমি সাফিয়ার ডান কোলে চলে এসেছে। স্বপ্নের কথা বলার পরই আমার পূর্বের ইহুদি স্বামী সর্বশক্তি দিয়ে আমার গালে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। একটা ইহুদি বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদ দিয়ে কার কথা বোঝানো হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে এসে ঈমান আনে নাই, বরং সকালবেলা রাসূলুল্লাহর বিপক্ষে অস্ত্র ধরেছে। এর নাম ইহুদি। এর নাম ইহুদিরা অভিশপ্ত জাতি। অধিকাংশ ইহুদি ঈমান আনতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। খুব কম সংখ্যক আহলে কিতাব ঈমান এনে মুসলমান হয়েছে। অধিকাংশ আহলে কিতাব ইহুদি খ্রিস্টানি ফাসিকুন আয় খারিজুনা মিনাল হক, সত্য থেকে দূরে পথভ্রষ্ট এবং কাফের। আহলে কিতাব যারা আহলে কিতাব বলতে এখন কিচ্ছু পাবেন না। আমাদের দেশ থেকে অনেকে বিদেশ যায়, আমেরিকা, লন্ডন, যে খ্রিস্টান মেয়েদের বিয়ে করে, বলে আহলে কিতাব বিয়ে করা তো জায়েজ আছে। আহলে কিতাবের সংজ্ঞা কি তা তো বুঝতে হবে। আহলে কিতাবকে আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল
ফাহুম আহলুল কিতাব, যারা তাওরাতকে বিশ্বাস করে, ইনজিলকে বিশ্বাস করে, তারা আহলে কিতাব। সারা দুনিয়ায় দূরবীন নয়, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও একটা তাওরাত কিংবা ইনজিল খুঁজে পাবা না। নাই, পৃথিবীতে তাওরাতও নাই, ইনজিলও নাই। এখন যেটা আছে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট আর বাইবেল, পুরাটাই বানোয়াট। পুরাটাই কি বানোয়াট? ইকো থাকবে না, ইকো কমবে, সাউন্ডটা বাড়বে, মাইকে ইকো কমবে। আপনার কষ্ট হচ্ছে? ঘুম টুম আসে? কে কে ঘুমান? হাত উঠান। হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন নন কনসাস তো থাকতেই পারে। গালি দেয়নি, আমি ননসেন্স বলি নাই, অসচেতন বুঝ, ঠিক না? সম্মানিত সুধী, তার কথা খেয়াল করছেন? আহলি কিতাবকে যে তাওরাত বিশ্বাস করে, আহলি কিতাবকে যে ইনজিল বিশ্বাস করে, সারা দুনিয়ায় তাওরাতও নাই, ইনজিলও নাই। আজ বাংলাদেশে খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে। খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম তোমাদের চ্যালেঞ্জ করছে, যদি অরিজিনাল তাওরাত, অরিজিনাল ইনজিল কিতাব দেখাতে পারো, খ্রিস্ট ধর্ম প্রচারে বাধা দেওয়া হবে না বাংলাদেশে। কিন্তু সারা দুনিয়া তালাশ করে ঈসার উপর নাজিল হয়েছিল এমন একটা ইনজিল কিতাব তোমরা দেখাতে পারবে না। আজ আজ খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে বাংলাদেশে। আমার বুঝে আসে না রাষ্ট্রীয়ভাবে কেন খ্রিস্টান মিশনারির কার্যক্রম বন্ধ করা হয় না। তারা ইসলামের শত্রু, তারা মুসলমানের শত্রু, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। যেভাবে খ্রিস্টান সংখ্যা বেড়ে যাচ্ছে বাংলাদেশে, আমার আশঙ্কা হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। যেভাবে সুদানে খ্রিস্টান সংখ্যা বৃদ্ধির মাধ্যমে খ্রিস্টানরা দারফুরকে স্বাধীন করেছে, যেভাবে ইন্দোনেশিয়াতে খ্রিস্টান সংখ্যা বৃদ্ধি করে খ্রিস্টানরা পূর্ব তিমুরকে স্বাধীন করেছে, 1975 সাল থেকে বাংলাদেশে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে আমার দেশের অসহায় গরিব মানুষকে টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। এভাবে যদি আমার দেশে খ্রিস্টান সংখ্যা বাড়তেই থাকে, তাও ইন্দোনেশিয়ার মতো, সুদানের মতো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে স্বাধীনতার দাবি করতে পারে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও তা হতে না, হবে না বাংলাদেশে। আমি আগেও বলেছি, আজও বলছি, এই বাংলাদেশে কি রাইটিস্ট, কি লেফটিস্ট, কি সেকুলারিস্ট, কি ন্যাশনালিস্ট, তাদের কাছে দেশের স্বাধীনতা যতটুকু নিরাপদ নয়, তার চেয়ে বেশি নিরাপদ ইসলামিস্ট, ইসলামপন্থীদের কাছে। সেজন্য তাহরিকে খাতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলনের এই জনসমুদ্র থেকে সরকার প্রধানের কাছে আবেদন করছি, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, লক্ষ মুসলমানের রক্তার্জিত আমার বাংলার স্বাধীনতা রক্ষায় খ্রিস্টান মিশনারির কার্যক্রম বাংলাদেশে বন্ধ করতেই হবে। আর পশ্চিমা বিজাতিদেরকে বলে দিচ্ছি,
আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে দিব। আমার বাংলার 1 ইঞ্চি মাটিতে যে কালো হাত থামা দিবে সে আগ্রাসী শক্তির কালো হাত ভেঙে চুরমার করে দেব ইনশাআল্লাহ। খ্রিস্টানরা ধর্ম প্রচার করে, এই ধর্ম প্রচারের কোন অধিকার তাদের নেই, কারণ তাদের তো ধর্মগ্রন্থই নাই। ওদের ধর্মগ্রন্থ কোনটা? ইনজিল। এটা পৃথিবীতে নাই, পৃথিবীর কোন জাদুঘরও নাই। জাদুঘরও নাই। সেই ইনজিল যেটা ঈসার উপর নাজিল হয়েছিল সেটা যদি প্রচার করে আমাদের কোনো বাধা নাই, কারণ ওই ইনজিল যে মানবে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতেই হবে। বাংলাদেশে আজকে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে বাদ দেবার চক্রান্ত চলছে। আমরা বলি ইসলাম তো পড়াতে হবে, অন্য ধর্ম পড়ান, কিন্তু ধর্মের ধর্মীয় কথা পড়ান, ধর্মের নামে অধর্মীয় কথা পড়ায়েন। হিন্দু ধর্ম পড়ান, আমরা বাধা দিব না, তবে হিন্দু ধর্মের সবচেয়ে অথেন্টিক বুক অফ হিন্দুইজম, যদি কোনো ব্রাহ্মণকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য অথেন্টিক বুক অফ হিন্দুইজম, বলতে পারবে না। ও তো লাল পৈতা লাগাই আছে ব্রাহ্মণ হয়ে। হিন্দু ধর্মের সবচেয়ে অথেন্টিক বুক হচ্ছে ঋগ্বেদ। কি লেখা? পড়ান, ওইটা পড়ান স্কুল কলেজে, আমরা বাধা দিব না, কারণ ওই ঋগ্বেদ যে পড়বে তাকে বিশ্বাস করতেই হবে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সে নামেই হিন্দু থাকবে, কামে সে মুসলিম হবে। আমরা বাধা দিব না, পড়ায় তো না, পড়ানো তো হয় না, বরং ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ গড়ার মতো একটা শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে। আমার বিশ্বাস এটা পরিবর্তন আনা হবে। যে বই এখন এসেছে 23 সালে, এ যদি পড়ানো হয়, বিবর্তনবাদ আছে, ওখানে সংস্কৃতির নামে হিন্দুদের মূর্তির কথা আছে, ইসলামের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ইসলামের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। যারাই করেছে অন্যায় করেছে, যারাই করেছে অনধিকার চর্চা করেছে। কারণ এই দেশের প্রতিটি সংস্থা, শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্কুল বোর্ড বলেন, কলেজের শিক্ষা বোর্ড বলেন, ওখানে কর্মকর্তাদের বেতন দেয় আমার বাংলার মেহনতি মুসলমানের রক্ত পানি করা ধানের পয়সায় তাদের বেতন দেওয়া। অতএব ইসলাম ও মুসলিম বিরোধী একটি সনদ, একটি লেসন আমার দেশের ক্লাস 1 থেকে মাস্টার পর্যন্ত মানি না, মানব না, মেনে না, হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা মানুষ সব জায়গায় আমি বুঝতে পেরেছি এখানে বিভিন্ন মাসলাকের লোক আছে। আপনাদেরকে আমি পূর্ণ অধিকার দিলাম, যার যার মাসলাকে স্লোগান দিতে থাকেন, কোনো বাধা নাই। কারণ আব্বাসী বিশ্বাস করে, আব্বাসী পীর মুরিদের নামে ব্যবসা করে না, আব্বাসী বিশ্বাস করে মাসলাক যার যার দিন ইসলাম। আমার ভাইরা, আমি পীর মুরিদিতে বিশ্বাসী, পীর মুরিদি করি। আমার বাপ দাদা পূর্বপুরুষই এই দেশের মানুষকে পীর মুরিদি শিখাইছে। তবে সেই পীর মুরিদির জন্য আমার দরবার শরীফ আছে। মাহফিলের মাঠে পীর মুরিদি করি না, অনেকে ভয় পায়, উনি আসলে তো মুরিদ ছুটবে না। ভয় পায় না, আপনার মুরিদ গুলো আমাদের মাহফিলে আসলে যোগ্য মুরিদ হবে। আপনাদের কর্মীগুলো আমাদের মাহফিলে আসলে
আসলে যোগ্য কর্মী হবে। মেহনত আমার, ফসল আপনার। দুশ্মন মনে করবেন না, হৃদয় সংকীর্ণ করবেন না, মনটা বড় করেন। মন বড় না করলে তাসাউফ থাকে না। থাকে? আবার বলছি, আমি আসলে আপনাদের কর্মী যারা আছেন আমাকে আর পছন্দ করেন না, আমি আসি। শাহজালালের সন্তানরা পছন্দ করে আব্বাসী আসুক। ওরা চায় আব্বাসী দিনে আসুক, রাতে আসুক, সকালে আসুক, বিকালে আসুক, দুপুরে আসুক। আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভয় পান, আতঙ্কিত, তাদের বলছি না। আমাদের প্রোগ্রামে আপনাদের কর্মী আসলে যোগ্য কর্মী হবে। আমাদের প্রোগ্রামে আপনাদের মুরিদ আসলে খাঁটি মুরিদ হবে। মেহনত আমার, ফসল আপনার। আসুন এসব সংকীর্ণতা পরিহার করে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই পতাকা ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাও। সেজন্য মাঠে প্রত্যেক মাসলাককে সুযোগ দিলাম তার স্লোগান দেওয়ার। তবে এত বেশি না, তাতে আমি কথা বলতে পারবো না। সম্মানিত শুধু কথা খেয়াল করছেন? তাহলে ইনজিল তাওরাত বলতে কিছু এখন আহলে কিতাবও নাই। তাহলে লন্ডনে আর আমেরিকায় যে আহলে কিতাবের নামে ইহুদি খ্রিস্টান বিবাহের কোন সুযোগ আছে? তাকে মুসলিম করতে হবে, তারপর বিয়ে করতে হবে। সম্মানিত শুধু মনোযোগ দিয়া শোনেন। ১৫০০ বছর আগে 2 ইহুদি আসলো শাম দেশ থেকে। আর আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে যখন আসলো মদিনাতুল মুনাওয়ারাতে, মুসলিম হয়ে গেল। প্রশ্ন ছিল কয়টা? একটা। আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, পূর্ববর্তী কিতাবে লৌহে মাহফুজে সবচেয়ে বড় সাক্ষ্য কি? জবাব কি আল্লাহ দিবেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সকল ফেরেশতাগণ এই কথা সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এবং উলুল ইলম, সকল ইলমের ধারক বাহক যারা, বিশেষ করে নবীগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। তিনি তার সমস্ত কাজকে আঞ্জাম দিয়ে থাকেন ইনসাফের সাথে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ। আজিজ অর্থ কি পরে বলবো। আল হাকিম, আইজুল হিকমা, হেকমতের অধিকারী, বরং হেকমত ও ইলমের স্রষ্টা। আরেক অর্থ হচ্ছে ফয়সালাকারী, বিধানদাতা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? জি। খেয়াল করেন, আমার একজন স্রষ্টা আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতে হবে বিনা দলিলে। নাস্তিক কখন নাস্তিক হয়? মাথায় শয়তান পেশাব করলেই নাস্তিক হয়। ভালো মানুষ নাস্তিক হয় না। আবার বলছি, স্রষ্টা একজন ছিলেন, আছেন, থাকবেন, এটা বিশ্বাস করতে কোনো ডকুমেন্টস লাগবে না। আমার অস্তিত্বই সবচেয়ে বড় প্রমাণ, আমার একজন স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি দর্শন থেকে। কিসের থেকে? দর্শন। দর্শন বুঝেন না? বুঝি। বিজ্ঞান আর একটা দর্শন। এবার বুঝছেন? বিজ্ঞান দর্শন একসাথে শোনেন না? আপনাদের যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানও পড়ানো হয়, দর্শনও পড়ানো হয়, ঠিক কিনা? ঠিক। কিন্তু পড়ায় যারা, একটা বিজ্ঞানীও হয় নাই, দার্শনিকও হয় নাই। ঠিক। সমস্যা এখানে। পড়ানো হয় বিজ্ঞান আর দর্শন, কিন্তু যেগুলো পড়ায় এগুলো একটাও বিজ্ঞানীও না,
দার্শনিকও না। যদি বিজ্ঞানী আর দার্শনিক হইতো তো শাহজালাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ আর জাহাঙ্গীর থেকে নাস্তিক প্রোডাকশন হতো না। বুজুর্গ বিজ্ঞানী, দার্শনিক, প্রফেসর, ইঞ্জিনিয়ার প্রোডাকশন হতো। ঠিক না? সম্মানিত সুধী, ধৈর্যের সাথে বসেন। আমার মনে ঠান্ডা আপনাদেরকে কাবু করতে পারে নাই। আজকে সত্য প্রবাহ চলতেছে। এই দেশে ইসলামের শত্রুদের কলিজা ফেটে যায় যখন তারা দেখে এত অপসংস্কৃতি, এত পশ্চিমা সংস্কৃতি, নাটক, থিয়েটার, চলচ্চিত্র, ব্লগিং এর মাধ্যমে আমার যুব সমাজকে যেখানে ডেসপারেট করার চেষ্টা চলছে, ইসলাম থেকে বিচ্যুত করার চেষ্টা চলছে, সেই বাংলায় দেখা যায় আজ জাতির মেরুদণ্ড যুব সমাজ কোরআনমুখী হয়ে যাচ্ছে। যুবকদের জনস্রোত এখন ইসলামের পতাকার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? এতে সংশয়বাদী নাস্তিকদের কলিজায় আগুন ধরে গেছে। কিছুদিন পর পোড়া গন্ধও পাবে। ঠিক কিনা? সিঁড়িতে খুব ঝামেলা। এখানে যাদের অ্যালার্জি আছে এদের ট্যাবলেট দাও। যে কথা বলছিলাম, একটা বিজ্ঞান, একটা দর্শন। বিজ্ঞানের সবচেয়ে অথেন্টিক মত নিয়ে কাজ করে দর্শন। এর জন্য বিজ্ঞানীর থেকে দাম বেশি দার্শনিকের। বুঝলেন? আমাদের দেশে দর্শন পড়ানো হয়, কিন্তু আসল দর্শন গোপন রাখা হয়। দেখেন না বাংলাদেশে কারা নাস্তিক হচ্ছে? যুবকরা। বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকতায় পড়ে, বাংলা সাহিত্যে পড়ে, দর্শন নিয়ে পড়ে, আর ওই যে আছে কিছু চারুকলার ঝাড়ু মারা, দুই পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে আমার আল্লাহর কাছে মস্তক নত হয়। বাংলাদেশে একদল আছে বিজ্ঞান পূজারী, বিজ্ঞান যা বলে বিশ্বাস করে। এজন্য দুই পাতা বিজ্ঞান পড়ে আমার আল্লাহকে বিশ্বাস করতে চায় না। অথচ ওদের বিজ্ঞান সারা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আস্তক বিজ্ঞান যা আবিষ্কার করছে সব একদিক রাখলে তার চেয়ে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি আল্লাহ তার ইতর প্রাণীর মধ্যে রেখে দিয়েছেন। এটার প্রমাণ পান না? ছোট্ট একটা বাবুই পাখির দিকে তাকান, কত নিখুঁত ভাবে সে তাল গাছের মাথায় তার ঘরটা বানায়। কি ঝড়, কি তুফান, কি শৈত্যপ্রবাহ, তার ঘরের কিছু হয় না। বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, কি বুয়েট, কি চুয়েট, কি রুয়েট, কি কুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের মাথা এক জায়গা করলেও 50 বছর চেষ্টা করেও তো বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে না। ও কোন ভার্সিটির ছাত্র? ওদের প্রযুক্তি যেখানে চরম উৎকর্ষ সাধন করেছে, তার চেয়েও মারাত্মক প্রযুক্তি আল্লাহ বাবুই পাখির ছোট্ট মাথায় রেখে দিচ্ছে। কোথায় তোমার বিজ্ঞান? কোথায় আমার আল্লাহর নগণ্য একটা সৃষ্টি তোর প্রাণী? দেখেন না, শীতকাল, এখন অতিথি পাখি আসতেছে। অধিকাংশ অতিথি পাখি আপনাদের দেশে যে আসে, সুনামগঞ্জে, সাইবেরিয়া থেকে আসে, তাদেরকে 11,000 মাইল পথ পাড়ি দিয়ে আসতে হয় বাংলাদেশ। আমার পা কিছুক্ষণ পর বরফ হয়ে যাবে, এটা ঢেকে দাও। না না না, এই টাওয়েল দিয়ে ঢেকে দাও। কত হাজার মাইল পথ পাড়ি দেয়? আপনার প্লেন দেখছেন না? একটা প্লেনে কত প্রযুক্তি ও বিজ্ঞান। এই যে এখন যে সরকার প্লেন গুলো কিনেছে, ড্রিম লাইনার 787,
একটা প্লেনের দাম 1400 কোটি টাকা। কত? 1400 কোটি। ওখানে প্রায় 12 জন কেবিন ক্রু থাকে, পাইলট, ক্যাপ্টেন, কো পাইলট, জিপিআরএস আছে, রাডার আছে। তারপরে এয়ারপোর্ট থেকে যখন উঠে বাংলাদেশ থেকে লন্ডন যাবে, প্রত্যেকটা দেশের এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল তাকে গাইড করবে, তুমি এমনে যাও, এমনে যাও, এত উপরে থাকো, এত নিচে থাকো। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে সে লন্ডন যাবে। কিন্তু কুয়াশা পড়লে যতই বিজ্ঞান আর প্রযুক্তি, প্লেন চুপচাপ বসে থাকে, ঠিক। উঠবে না, আকাশে উড়বে না। হেলিকপ্টারেরও একই অবস্থা, কুয়াশা থাকলে উঠতে পারে না। একটা প্লেন 1400 কোটি টাকা দাম, সর্বাধুনিক প্রযুক্তি, কুয়াশাতে সে বেকার। ঠিক। কিন্তু চিন্তা করো, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে নগণ্য একটা ইতর প্রাণী, পাখি সাইবেরিয়ার বরফ অঞ্চল থেকে 11,000 মাইল পথ পাড়ি দিয়ে ভাটি বাংলায় চলে আসে। কি শীত, কি গ্রীষ্ম, কি বাতাস, কি তুফান, তার পথ আটকাতে পারে না। সুবহানাল্লাহ। তার কাছে কোনো রাডার নাই, জিপিআরএস নাই, তার সঙ্গে কোনো এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কোনো যোগাযোগ নাই। নির্বিঘ্নে সে 11,000 মাইল পথ পাড়ি দিয়ে আমার ভাটি বাংলায় এসে মিঠা পানির মাছ দিয়া তার প্রাণ মন ভরে যায়, আবার গরমের সময় নিরাপদে তার বাড়ি ফিরে যেতে পারে। কোথায় নাস্তিকরা তোদের বিজ্ঞান? তোদের সমস্ত বিজ্ঞান ও প্রযুক্তিকে এক জায়গায় করলেও তার চেয়ে মারাত্মক প্রযুক্তি আল্লাহ তাআলা ওই ইতর প্রাণী, পাখির মাথায় সেটিং করে রেখে দিয়েছে। এটা জবাব বিজ্ঞানের কাছে নাই। কিভাবে এটা পারে ওরা? মানুষের না স্মরণ শক্তি আছে, কোন পথে যায়, কোন পথে আসে। তারপরও আপনার চা বাগান ছেড়ে দিলে নতুন মানুষ উত্তর দক্ষিণ খুঁজে পাবেন না। পাবেন? আপনার মাথায় আইকিউ আছে, ইন্টেলিজেন্ট কুইশন। গরু, ছাগল, ভেড়া, বকরি, পাখি, ওর তো ইন্টেলিজেন্ট কুইশন নাই। মগজ আছে, ইন্টেলিজেন্ট কুইশন নাই। আপনার পাওয়ার অফ মেমোরাইজ শক্তিশালী, ওদের পাওয়ার অফ মেমোরাইজ খুব কম। কিন্তু পাখিগুলো একেবারে সঠিকভাবে চলে আসে, সঠিকভাবে যায়। কেমনে সম্ভব? নাস্তিকরা, তোমাদের বিজ্ঞান বাবাদের কাছে জবাব নাই, আল্লাহর কোরআনে জবাব আছে। মুসা আলাইহিস সালাম হারুনকে নিয়ে ফেরাউনের সামনে যে যখন দাঁড়ায় গেলেন, ফেরাউন হযরত মুসাকে প্রশ্ন করেছেন, তোমরা কার কালেমা দাওয়াত দাও? মুসা আলাইহিস সালাম বলছেন, রবের কথা বলি। ফেরাউন জিজ্ঞেস করেছেন, কে তোমার রব? তোমাদের রব কে? মুসা নবী জবাব দিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটা সৃষ্টিকে আকার আকৃতি দিয়ে থাকেন, আর প্রত্যেকটা সৃষ্টিকে বাঁচার জন্য, চলার জন্য যিনি পথ দেখায় দেন। তাহলে ওই যে 11,000 মাইল দূর থেকে পাখিগুলো বাংলাদেশে আসে, আবার পানাহার করে চলে যায়, তাদেরকে বাংলার পথ ঘাট কে দেখায় দিয়েছে? সুবহানাল্লাহ। নাস্তিকরা, নাস্তিকরা 2 পাতা বিজ্ঞান পড়ে ধ্বংস হয়ে যাচ্ছ, পুরা বিজ্ঞান পড়ো। আর তোমার সমস্ত বিজ্ঞান তোমার সঠিক পথ দেখাতে পারবে না। বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহর কোরআনের ইলম সেখান থেকে শুরু। কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম আবার পেছনের কথায় ফিরে যাচ্ছি আমি। তাহলে একটা বিজ্ঞান আর একটা দর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যদি দর্শন বিভাগ থাকে, একটা বই তারা পড়ায়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলি। আমি দর্শনের ছাত্র না, স্কুল কলেজে বিজ্ঞান পড়ছি, দর্শন পড়ি নাই। তবে এখন সবটাই পড়ি, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল যা আছে এগুলো পড়ি।
বুঝলেন না? পড়ি কখন পড়ি? যখন ওযু থাকে না। বললেন কেন? সবসময় কি ওযু থাকে? কথা বলেন। আমাকে আমার প্রশ্ন করে অনেক চ্যানেল থেকে, আপনি কখন পড়েন? আমি বলেছি, আমি যখন কোরআন হাদিস পড়ি আর ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াই, তো ওযু গোসল করে পড়তে বসি, পড়াইতে বসি। চলতে ফিরতে পড়াশোনা করি। কোথাও যে দাওয়াত, মাহফিলের সময় তার দাওয়াত খাওয়ার সময় নেই। এছাড়া ভক্তরা দাওয়াত দিলে গেলে আধা ঘন্টা দেরি আছে রান্না বান্না, একটা বই পেলাম বিজ্ঞান দর্শনের, ওটা একটু পড়ি। আর যখন ওযু থাকে না, ঘরে রাতে ঘুমাইতে যাই, তখন এই বিজ্ঞান দর্শন ভূগোল এগুলো পড়ি। কথা বুঝতে পারছেন? এগুলো পড়ার জন্য আলাদা সময় বের করার দরকারও হয় না। তবে সবসময় আমি ফেসবুক থেকে দূরে থাকি। এটা এমন মারাত্মক এক রোগ যা মানুষের পড়াশোনা বন্ধ করে দেয়। এখন নতুন আলেম সব হয়ে গেছে ডিজিটাল মৌলবী, কিতাবপত্র পড়ে না, সব গুগল ভাইয়ের সাথে সম্পর্ক করে। কার সাথে? হ্যাঁ, গুগল ভাইয়ের সাথে সম্পর্ক করে লাইব্রেরিতে যে পড়াশোনা করা যায়, কিন্তু সরাসরি কিতাব পড়লে যেই ফায়দা, ওইটা তো হয় না। সেটা প্রয়োজন মিটানো যেতে পারে, সব সময় নয়। কথা বুঝতেছেন? দর্শনের সবচেয়ে অথেন্টিক বই হচ্ছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি। সেখানে একটা কথা এসেছে, কথাটা শোনেন। সেখানে লেখা আছে, 2-3 পৃষ্ঠা উল্টালি দেখবেন, প্রবলেমস অফ ফিলোসফিতে, মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি। দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য মত আজকের মত না। দর্শনের শুরু 3000 বছর আগে, গ্রিক থেকে। 3000 বছর আগ থেকে আজ পর্যন্ত সমস্ত দর্শন এক জায়গায় করলে দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য মত কি সেখানে আছে। আমার দিকে খেয়াল আছে আপনাদের? ব্রিটেনের দার্শনিক একজন বলেছে সবচেয়ে অথেন্টিক মত দার্শনিকদের মতে। সেটা কি? সে দার্শনিক বলেছে, আমি কিছুই বিশ্বাস করি না। আমি কিছুই বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি বিশ্বাস করি, যেহেতু আমি আছি, তাহলে আমি কোথায় আছি? দার্শনিক উত্তর খোঁজে, আমি সৃষ্টি জগতে আছি। তাহলে আমি আছি মানে সৃষ্টি জগৎ আছে। সৃষ্টি জগৎ আছে মানে অবশ্যই স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ। আমি চিন্তায় পড়ে গেলাম, একটা বেদিন দার্শনিক এত সুন্দর কথা পেল কোথায়? গবেষণা করে খুঁজে পেয়েছি কথাটা তার নয়, ইসলাম থেকে চুরি করেছে সে। কথাটা 1250 বছর আগে ইমাম আযম আবু হানিফা বলে গেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজকে চিনল, সে তার রব আল্লাহকে চিনতে পারলো। আবার চিন্তা করলাম, ইমামে আযম এই কথা কোথা থেকে নিলেন? জবাব পেয়ে গেলাম, কোরআন কারীম থেকে বক্তব্যটা তিনি নিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ। ওরে মানুষ, তোমাদের মধ্যেই তো আল্লাহর অসম্ভব নিদর্শন বিরাজমান, তোমরা কি তা চোখ খুলে দেখো না? তাহলে স্রষ্টা একজন ছিলেন, আছেন, থাকবেন, এটা বিশ্বাস করতে হবে বিনা দলিলে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু স্রষ্টা একজন, আল্লাহ এক। আল্লাহর তাওহীদের পক্ষে প্রমাণ লাগবে। সেই প্রমাণ দিয়েছেন কিভাবে? আল্লাহ আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজে প্রমাণ দিয়েছেন তার তাওহীদের পক্ষে। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন তিনি এক। সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। লক্ষাধিক নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। এর চেয়ে সত্য কোনো কথা আছে? কথা বলে না। এর চেয়ে সত্য কথা আছে? নাই। সত্যের কতগুলো স্তর আছে? কি আছে? কথা বলে না। মুনাজাত করে দিব না আর একটু শুনবা? পিছনের লোক কথা বলে না। শুনবো। হইতো হইতো। হইতো হইতো হইতো। কিন্তু বেশি সময় হইতো না আর কম সময় হইতো, তারপর মুনাজাত হইব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু সত্যের কতগুলি স্তর আছে? কি আছে? আমার হাতে কি কাপ, ভিতরে কি গরম পানিও তো থাকতে পারত, ঠিক কিনা? ঠিক। তাহলে এখানে যদি আপনি চা বলেন সত্য, কিন্তু গরম পানিও থাকতে পারত, এটা চির সত্য না। আবার আমি চা পান করছি, আপনি যদি বলেন আমি চা খাচ্ছি, এটা মিথ্যা হবে? কিন্তু বাস্তব বিরোধী কথা না? চা খাওয়ার জিনিস না, পান করার জিনিস। ঠিক। আপনি বললেন হুজুর চা খাচ্ছে, এটা সত্য কিন্তু চরম সত্য না, ঠিক কিনা? ঠিক। সত্য, তার উপর চরম সত্য, তার উপর চির সত্য, তার উপর হচ্ছে চিরন্তন সত্য, যেটা ইউনিভার্সাল ট্রুথ। যেমন সূর্য পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, ঠিক কিনা? ঠিক। কিন্তু কিয়ামতের আগে সত্যের ব্যতিক্রম হবে, সূর্য পশ্চিমে উঠবে। কথা বলেন। কিন্তু যে সত্যের কোন পরিবর্তন নাই তার নাম মহাসত্য। আল্লাহ তার রাসূল হচ্ছেন মহাসত্য। ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক, ওনার একত্বের সাক্ষ্য তিনি নিজে দিয়েছেন। এই সাক্ষ্য দিয়েছেন ফেরেশতাগণ, এই সাক্ষ্য দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূলগণ। নবী রাসূলগণ আমার আল্লাহর একত্বের সাক্ষ্য অনুমান থেকে দেন নাই, গবেষণা থেকে দেন নাই। আদম থেকে ঈসা পর্যন্ত এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকে আল্লাহ একই কথা সাক্ষ্য দিয়েছেন, নিজ কানে আমার আল্লাহর কথা শুনে। আল্লাহ এক, ওনার শরীক নাই। সাক্ষ্যটা দিলেন 1 লক্ষের উপর নবী রাসূলগণ। এর চেয়ে সত্য কোনো কথা আছে? না। জি না, ঠিক মতো হইল না। নাই। এর চেয়ে সত্য কথা আছে? নাই। সবচেয়ে মজার কথা ভাইরা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল আমার আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর কথা কানে শুনে। আর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর কথা তিনি কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও তিনি দেখেছেন। বলেন তো ভাইরা, কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্য একটু পার্থক্য আছে না? আছে। 1 লক্ষের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কথা কানে শুনছেন। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, কানেও শুনেছেন, চোখে চোখেও দেখেছেন। দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সেজন্য লক্ষাধিক নবী রাসূলের সাক্ষ্য আমার আল্লাহর তাওহীদের পক্ষে একদিকে, আর আখিরি
আলাইহি সাল্লামের সাক্ষ্য আরেক দিকে, লক্ষাধিক নবীর সাক্ষ্যের চেয়েও আমার আল্লাহর কাছে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যর দাম বেশি। ঠিক। সবাই আল্লাহর কথা কানে শুনেছেন, চোখে দেখেন নাই। আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছে। পূর্বের নবী কারো কাছে জিবরিল এসেছেন 10 বার, কারো কাছে 20 বার, ঈসা রুহুল্লাহর কাছে প্রায় 400 বার, মুসা নবীর কাছে কয়েকশো বার, আর আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে জিবরিল এসেছে 24,000 বার। আল্লাহর হাবিব আল্লাহর কথা শুধু কানে শুনেন নাই, চর্ম চোখে আল্লাহকে দেখছে। মেরাজের মাস আসতেছে ফেব্রুয়ারির শেষে। এই মাস আসলেই বাংলাদেশ কিছু বিসি মৌলবী আছে। বিসি মৌলবী। আমি বিচি বলাতে এরা অন্য বিচি ভাবছে না। বিচি মানে বীজ, বীজ 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 গাছের বীজ। এটা গাছ হওয়ার আগে ছোট থাকে না, পরিপক্ক হয়। গাছ হইলে না আস্তে আস্তে পরিপক্ক। আমি বললাম কি, ওরা বুঝলো কি? এই বিচি মৌলবীরা দেখবেন, বিশেষ করে লামাযহাবী শায়খরা মেরাজের মাস আসলেই ফতুয়াবাজি শুরু করে। মেরাজে রাসূলুল্লাহ গেছেন আর সে আজিমে আল্লাহর কাছে, তবে আল্লাহকে দেখেন নাই। নাউযুবিল্লাহ। তারা 2-1টা কিতাব থেকে দলিল দেয়। তাদেরকে বলবো, মূর্খরা, 2-1টা কিতাব থেকে দলিল হয় না। উসুলি ইফতাতে নিয়ম আছে, ফতোয়া দেওয়ার নিয়ম হচ্ছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। 2-1টা কিতাবে আছে, কিন্তু বক্তব্যটা রাজিহ না, মারজুহ, গ্রহণযোগ্য না। ওই মতের উপর ফতোয়া দেওয়া হারাম। অতএব 2-1টা মত, ওইটা দেখো কেন? মুহাদ্দিসদের সবার মত কি? ওইটা চোখ খুলে দেখো না। শুনবেন সবার মত। ইমামে নববী, মুল্লা আলী কারি, ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি, কাজী আয়াস, ইমামে নবহানি, দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন। আমি আমার শব্দে কথাটা শোনায় দিচ্ছি। والحاصل أن الراجح أن محمدا صلى الله عليه وسلم رأى ربه ليلة المعراج بعيني رأسه। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসদের গ্রহণযোগ্য মত এটাই। আজ থেকে ১,৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আরশে আজিমে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সেজন্য বলি ভাইয়েরা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। কথাগুলো মনে থাকবে? স্রষ্টা আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। তার জন্য কোনো ডকুমেন্টস, কোনো প্রমাণ দরকার নাই। তিনি যে এক, সে সাক্ষ্য তিনি নিজে দিয়েছেন। সে সাক্ষ্য দিয়েছেন লাখের উপর নবী রাসূলগণ। মন থেকে দেয় নাই, গবেষণা থেকে দেয় নাই, আল্লাহর কথা কানে শুনে দিয়েছেন। আর ১,৫০০ বছর আগে আমার আল্লাহ এক, সেই সাক্ষ্য দিয়েছেন। নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আল্লাহর কথা কানেও শুনেছেন, চোখও আমার আল্লাহকে দেখেছেন। সেজন্য আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ, তিনি হাকিম। এই দুইটা শব্দের ব্যাখ্যা করি আমি মুনাজাতের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা লোক দাঁড়াবার চেষ্টা করবা না। আজকের মাহফিল মকবুল মাহফিল, আজকের মাহফিল কুরবানির মাহফিল, আজকের মাহফিল স্যাক্রিফাইসের মাহফিল। মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমার অবাক লাগে 70-80 বছরের বুড়ারা কেমনে বসে আছে। এটা ঈমানের শক্তি, ঠিক কিনা? এই প্রচন্ড শীতে সত্য প্রবাহে যেখানে বুড়া মানুষদের কি অবস্থা দরকার ছিল, কম্বল, বিছানা, চাদর, ঠিক কিনা, ঠিক। আগুনের ভাব সব বাদ দিয়া, কম্বল বাদ দিয়া মাটির সম্বল করে বুড়া মানুষগুলো বসে গেছে শুধু আল্লাহর কোরআনের ভালোবাসায়। ঠিক। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ মঞ্জুর করুন, আমিন। আল্লাহ পাবে। আমিন। সম্মানিত সুধী, এরপর আল্লাহ ওনার দুইটা গুণ প্রকাশ করলেন, আজিজ, হাকিম। শরম লাগে বলতে, সর্বশক্তি দিয়ে বলো আজিজ, হাকিম। একটা আমল দিয়ে যাই, কথা বলে না। জয়। তোমরা তো অনেক সময় বিপদে পড়লে কবিরাজের কাছে দৌড়াও। আমি তো কবিরাজ না, কবিরাজি জানিও না, তবে আমি রুকিয়া শারঈয়া আমালে কোরআনী হিসেবে একটা আমল দিয়ে যাচ্ছি। মনে রাখো যুবক, তোমার মনের আশা পূরণ হচ্ছে না, বিপদ আছে, বিদেশ যাবা, টাকা নাকা পাওনাদার টাকা দেয় না, কোন ফকির কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই। আমি কোরআন কারীম থেকে আমল দিয়ে যাচ্ছি আজকে বিনা পয়সায় সওয়াবের জন্য। ফজর নামাজের পরে বিছানায় বসে যাবা, নামাজের বিছানায় থেকে 100 বার দরুদ সালাম পড়ে 1000 বার আল্লাহর নাম জপবা, ইয়া আজিজু ইয়া আজিজ, ইয়া আজিজু ইয়া আজিজ। আবার 100 বার দরুদ সালাম পড়ে তুমি হাত তুলে মুনাজাত করবা। 7 দিন, 21 দিন, 40 দিনের মাথায় আল্লাহ তোমার মাকসাদ পূরণ করে দিবে। অনেক মুজাররব পরীক্ষিত একটা আমল আমি বলে দিলাম। আল্লাহর অনেক পাওয়ারফুল নাম আজিজ, কিন্তু আমরা অধিকাংশ মানুষ অর্থটা জানি না। আজিজ অর্থ বাংলায় লেখা আছে পরাক্রমশালী, এই অর্থটা সঠিক তবে আংশিক, পূর্ণাঙ্গ নয়। তো পূর্ণাঙ্গ অর্থ কি আজিজের বলে দিব? বিশ্ববরণ্য ইমাম হযরত ফখরুদ্দিন রাজি হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, এই আজিজ শব্দের ব্যাখ্যায় তিনি লেখেন, আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশে জমিনে যেই মহান সত্তার কোনো উদাহরণ নাই, তুলনা নাই, সাদৃশ্য নাই, সেই মহান সত্তা আমার আল্লাহর নাম আজিজ। সুবহানাল্লাহ। আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশে জমিনে যার কোনো মেসাল নাই। এই জন্য আল্লাহর পরিচয় তিনি আজিজ। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস আমার আল্লাহ নিরাকার। আমাদের দেশে লামাযহাবী ভাইরা বলে যে আল্লাহর আকার আছে, আমাদের মতো দেহ আছে। এটা একটা শিরকি আকীদা, এবং এই ধরনের বিশ্বাস যে রাখবে সে আল্লাহর সামনে চরম বেয়াদবি করলো বলে গণ্য হবে। ঠিক। বড় দুঃখ লাগে, গত সপ্তাহে
আপনারা মিডিয়াতে দেখেছেন এক লামাযহাবী শেখ খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি বহু আগ থেকে বলে আসছি, কিছু লামাযহাবী ছাড়া অধিকাংশ লামাযহাবী ভাইরাই যে কাজ করতেছে খ্রিস্টানদের ধর্ম প্রচারের সুযোগ দিচ্ছে। তার প্রমাণ এখন জাতি পাচ্ছে। গত সপ্তাহে লোকটা খ্রিস্টান হয়ে গেছে। কেন? সে বলেছে লামাযহাবী আলেমরা তার সব প্রশ্নের জবাব দেয় নাই, আর দুই তার অর্থের অভাব। আমি আবার তাৎক্ষণিক আমার আইটি জোন যারা তাদেরকে বলেছি, তাকে বলো তার একটানা 1000 প্রশ্নের জবাব কোরআন হাদিস থেকে আমরা দিব, আর তার আর অর্থনৈতিক সমস্যার সমাধান করব। কিন্তু লামাযহাবী একটা মৌলবী খ্রিস্টান হয়ে গেছে, এটা মানতে আমার বুকে ব্যথা হয়। কেন হবে না? তারা তো আল্লাহ তার রাসূলের আজমতের বিপক্ষে কথা বলে। লামাযহাবীদের বিশ্বাস যে আমার আল্লাহর আমাদের মতো হাত পা আছে। নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, কিয়ামত যখন হবে সব শেষ হয়ে যাবে, আল্লাহ শুধু চেহারাটাই থাকবে, হাত পাও থাকবে না। তাদের বিশ্বাস আল্লাহর চেহারাতে অসংখ্য চক্ষু আছে। তাদের বিশ্বাস আল্লাহর শুধুমাত্র একটা পা। এই বিশ্বাস যদি লামাযহাবীরা রাখে, তা আমার মহান আল্লাহর আজমত তাদের দিলে পয়দা হবে না কমবে? কমবে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বিশ্বাস তিনি আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ। অথচ আমরা বলি আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারককে যে সাধারণ বলবে সে কাফের হয়ে যাবে। ঠিক। তাহলে এই সব কথা বলার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহর আরশচুম্বী মর্যাদার পক্ষে যে আজমত তা তাদের দিলে থাকে না। এই জন্য তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, ব্লগার হয়ে যাচ্ছে। সেজন্য বাংলাদেশে লামাযহাবী আলেম যারা আছে, বড় বড় শেখ, তাদেরকে বলবো ভাই এই ওহাবী মতাদর্শ এবার বাদ দেন। যদি বাদ না দেন তো বাকি আপনাদের লামাযহাবীদেরকে ইসলামের উপর ধরে রাখাই আপনাদের কঠিন হয়ে যাবে। ঠিক। আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার, কারণ আল্লাহ আজিজ। ইমামে ফখরুদ্দিন রাজি লেখেন, ওয়াকাদ আজমা আল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। আহলুস সুন্নাহ জামাতের সব আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কারণ তিনি আজিজ। আজিজ মানে লাইসা কামিসলিহি শাই, যার কোনো তুলনা নাই। এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহর হাতের কথা তো কোরআন শরীফে আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহর চেহারার কথা তো কোরআন শরীফে আছে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক। তা ব্যাখ্যা কি? আচ্ছা বলেন তো ভাই, সব হাতের অর্থ কি 5 আঙ্গুলের হাত হয়? কথা বলেন। জি না। মৌলভীবাজার সদরে শেরপুরে বল্টু সল্টুর মাথা ফাটাইছে। আমি কোনো নিউজ শোনাচ্ছি না, উদাহরণ দিচ্ছি। বল্টু সল্টু মাথা ফাটাইছে, ওখানে কথা উঠছে এখানে আব্বাসীর হাত আছে। এর মানে আমার এই হাতটা লম্বা হয়ে শেরপুর গেছে? জি না। এটা কোন হাত? ইন্ধন। মেকানিজম, আমার মেকানিজম। আপনি গেলেন ঢাকায়, চাকরি বাকরি নাই, ফ্যাক্টরিতে কাজ নেবেন। এলাকার লোকজন বলল ভাই তোমার চাকরি হবে না, তুমি এলাকার যিনি মাথা তাকে ধরো। তো লোকজন দেখায় দিল আমাকে, আপনি এসে আমার মাথা ধরবেন নাকি? জি না। এই মাথা মানে কি? লিডার, প্রভাবশালী, ঠিক কিনা? আমি লিডারই করি না। নারায়ণগঞ্জে বল্টু চৌধুরীর অভাব নাই, অনেক বল্টু চৌধুরী নারায়ণগঞ্জে, আপনারা জানেন, ঠিক কিনা? আল্লাহ রহমতে মানুষ একটু সম্মান শ্রদ্ধা করে, এই তো বাস। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবের জুতা মোবারকে সদকায়, আলহামদুলিল্লাহ। তাহলে সব জায়গায় হাতের অর্থ কি এক? জি না। আল্লাহ তাআলার ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি হবে? দুই ধরনের বাতিল ফেরকা।
এক ধরনের বাতিল ফেরকার নাম মুআত্তিলা, যারা আল্লাহর হাত আছে স্বীকার করে না, তাদের মধ্যে কুফরি আছে। কারণ আল্লাহর হাত বিশ্বাস করতেই হবে, এটা আল্লাহর সিফাত। আরেক ধরনের বাতিল ফেরকার নাম মুজাসসিমা, যারা আকারবাদী, যারা বলে আল্লাহর হাত আমাদের মতো 5 আঙ্গুলের হাত। উভয় ফেরকা বাতিল, ভণ্ড। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। ওনার হাত আছে, আমাদের মতো হাত নয়। ওনার কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর ওই রকমই হাত আছে যেই রকম থাকা দরকার আছে। আমাদের মতো আকার বিশিষ্ট এইরকম বলা যাবে না, কারণ আমার আল্লাহর কোনো মিসাল নাই। তিনি আজিজ। আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যে মহান সত্তা আল্লাহর কোনো তুলনা নাই, দৃষ্টান্ত নাই, সাদৃশ্য নাই, উদাহরণ নাই। তিনি আমার আল্লাহ, ওনার নাম আজিজ। সম্মানিত সুধী, প্রায় 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, বেশি। আমি আর 15 মিনিট কষ্ট দিব, একসাথে মুনাজাত করে বের হবো ইনশাআল্লাহ। পারবো না? যে ভাইরা দাঁড়ায় আছে ওদের কষ্ট হয়েছে, জায়গা পায় নাই। জায়গা পাবে কোত্থেকে? প্যান্ডেল তো মোটামুটি ছোট না, বড়ই হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বরকত বেশি দিয়েছেন। যারা দাঁড়ায় আছো ডবল সোয়াব। আবার তোমরা দাঁড়ায়ও না, জায়গা যারা পায় না। মাহফিলের হিসাব আর দুনিয়ার হিসাব তো আর এক না। ওই স্বাধীনের পর বাস বের হয়েছে একটা, 3 রকম টিকিট। করকম ঢাকা টু চট্টগ্রাম, একই বাস একই সিট, কিন্তু টিকিট 3 রকম। 1 টাকা টিকিট, 8 আনা আর 4 আনা। জ্ঞানী মানুষগুলো সব 1 টাকার টিকিটে বাসে উঠছে। মোটামুটি বুদ্ধিমানরা 8 আনার টিকিট, আর অতি চালাক যারা সব 4 আনার টিকিট দিয়া বাসে উঠছে। উঠে 1 টাকা আর 8 আনাওয়ালাদের গালি দিচ্ছে, এরা বেকুব, গাধা। একই বাস একই সিট একই জায়গায় যাবো, 8 আনা 1 টাকা দিয়ে কিনা দরকারটা কি ছিল? বাস ফেনি যাবার পরে থেমে গেছে, বাস নষ্ট, স্টার্ট বন্ধ। কন্ডাক্টর হেরে গেলায় বলল, ভাই সব 1 টাকার টিকিট যাদের তারা বাসে বসেন, 8 আনার টিকিট যারা বাস থেকে নেমে রাস্তায় দাঁড়ান, আর 4 আনাওয়ালারা বাস থেকে নামেন, জম্মের তরে বাস ধাক্কান। এবার বুঝছে যে 3 রকম টিকিটের উদ্দেশ্য কি। ওইটা বাসের হিসাব, এটা মাহফিল। যা দাঁড়ায় আছেন সব বেশি পেয়েছেন। আল্লাহ তাআলার একটা সিফত ব্যাখ্যা করলাম, আরেকটা সিফত আল হাকিম। হাকিমের 2টা অর্থ। একটা হচ্ছে জুল হিকমা, প্রজ্ঞার অধিকারী, জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী আল্লাহ, বরং জ্ঞান ও প্রজ্ঞার স্রষ্টাই তো আল্লাহ। আর হাকিমের আরেক অর্থ, তিনি ফায়সালাকারী, তিনি বিধান দানকারী, তিনি বিচারকারী। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ যে হাকিম, তাকে বিশ্বাস করি। করি। বাস্তব জীবনে তার প্রমাণ দিতে পারি নাই। আমরা আল্লাহর বিধানকে গ্রহণ করি নাই, মানব রচিত পশ্চিমাদের বিধানকে গ্রহণ করেছি। ঠিক কিনা? কথা বলে না। বিধানদাতা হিসেবে আল্লাহকে মানি নাই, হাকিম হিসেবে বিশ্বাস করি, কাজে প্রমাণ দিতে পারি নাই। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হন, 3টা শর্ত পূরণ করতে হবে। আমি কি তা বলে দিব? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ
ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডেকে বলুন হে আহলে কিতাব আসো আমরা এবং তোমরা একটি বিষয় সমানভাবে বিশ্বাস করতে পারি সেটা কি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না ওয়ালা নুশরিকা বিহি শাইআ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আর আমরা মানুষ হয়ে অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানাবো না কয়টা শর্ত মাতো মাতো আরো জোরে মাতো লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস যদি পুরাপুরি অন্তরে আনতে হয় কয়টা শর্ত ইবাদত হবে কার আল্লাহর শক্তি দিয়া ইবাদত হবে কার আল্লাহর দুই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না তিন আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে না ঠিক পুরা কপাল বাঙালি তোমরা তিনটা শর্তের দুইটা মেনেছো আল্লাহর ইবাদত করো দুই তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না কিন্তু তোমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাও নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ এখন কিভাবে বানাও বলবো আমি এই কথাটা বলার আগে মুস্তাদরাক আলা সাহিহাইন থেকে ব্যাখ্যাটা দিচ্ছি এই আয়াত নাজিলের পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদি ছিলেন তখনও মুসলমান হন নাই ইহুদি আলেমদেরকে নিয়ে তিনি মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববীতে নূর নবীজির কদমের সামনে এসে বসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইহুদিরা আল্লাহকে রব মানি কিন্তু আল্লাহ আমাদের তিরস্কার করে বললেন কেন আমরা যেন মানুষে মানুষকে রব না বানাই আমার দিকে তাকাও আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের ইহুদি আলেমরা যেটা হালাল করে তোমরা তা মানো না বলে জি যে ইহুদি আলেমরা যেটাকে হারাম করে ওটারে কি হারাম মানো না তিনি বললেন জি আল্লাহ রাসূল বললেন এটাই তো রবের কাজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা করার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার কোন মানুষের অধিকার নাই মানুষকে হালাল হারাম করার বিধান দেবার ক্ষমতা দেওয়া ঠিক এই ক্ষমতা আছে নাই মানুষ পারে না হালাল কে করবেন আল্লাহ করবেন না হালাল কে করেছেন আল্লাহ হারাম কে করেছেন আল্লাহ আমরা কি করছি আমরা মানুষে মানুষকে ক্ষমতা দিচ্ছি ঠিক মানুষকে ক্ষমতা দিচ্ছি মানুষ আইন বানায় ঠিক হালাল বানায় হারাম বানায় জায়েজ বানায় নাজায়েজ বানায় আইন বানায় বেআইন বানায় শুধু তাই না আল্লাহর হালালটারে বিল পাস করে হারাম করে আল্লাহর হারামটাকে বিল পাস করে হালাল করে ঠিক এই অপরাধ হচ্ছে আমাদের দ্বারা হচ্ছে আমি কোন গভর্নমেন্ট কোন সরকার কোন বিরোধী দলকে দোষারোপ করছি না আমি পদ্ধতিকে দোষারোপ করছি ঠিক এই সমস্যার একটাই কারণ আমরা কোরআন কারীমের পদ্ধতি বাদ দিয়া পশ্চিমাদের পদ্ধতি গ্রহণ করেছি ঠিক সেজন্য মানুষে মানুষকে আমরা অথরিটি দিচ্ছি আইন বানাবার বিধান বানাবার তারা আল্লাহর হালালটারে হারাম বানায় আল্লাহর হারামটারে হালাল বানায় কথা বলেন ঠিক যেমন মদকে আল্লাহ হারাম করছেন আর তোমরা মদের লাইসেন্স দাও ঠিক লাইসেন্স দেওয়ার মানে হালাল করা ঠিক জুয়াকে আল্লাহ হারাম করছেন তোমরা জুয়া খেলার লাইসেন্স দাও ঠিক কথা বলেন ঠিক বিয়েকে আল্লাহ হালাল করছেন তোমরা আইন তৈরি করেছো তোমরা বাঙালি বাল্য বিবাহের নামে বিয়েকে বন্ধ করছো ঠিক জিনাকে আল্লাহ হারাম করছেন সেই হারামটাকে তোমরা হিউম্যান রাইটস বাক স্বাধীনতা লিবার্টি মুক্ত চিন্তার দোহাই দিয়া স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া যুবক যুবতীর ফিজিক্যাল রিলেশনকে তোমরা জায়েজ প্রমাণ করেছো কিভাবে যেমন ছেলে মেয়ে 10,000 মানুষ নিয়ে বিয়ে করছে কাবিন হয় নাই এটার নাম দিয়েছো তোমরা দর্শন আর ছেলে মেয়ে রাজি থেকে যদি একটু ফষ্টি নষ্টি করে
মন দেওয়া নেওয়া করে, সেটারে তোমরা বলো ওই বাচ্চা মানুষ এটি করতেই পারে। তাহলে বিয়েটারে হারাম করছো আর জেনাটারে হালাল করছো। এটা মুমিনের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের। এই ক্ষেত্রে তোমরা মানুষকে নউজুবিল্লাহ মহান আল্লাহকে বাদ দিয়া রব বানাচ্ছ কিনা? এটাও শিরক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আল্লাহ হাকিম, এই কথা যারা বিশ্বাস করে এই রকম শিরককে তারা কোনোদিন প্রশ্রয় দিতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি এখন চলে যাব সম্মানিত সুধী বুব্বা, প্রশ্নকর্তানি